পিস একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি ফোরের এখানে আমরা অঙ্ক করব 16 নাম্বার থেকে। বইয়ের এই যে দেখো 16 নাম্বার, এই 16 নাম্বার থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 করব না, 22 করব, 23 নাম্বার অবধি অঙ্ক করব। এই ভিডিওতে আমরা কত বললাম, 16 থেকে 23 নাম্বার অবধি অঙ্কের সমাধান করব। এর আগের অঙ্ক তোমরা যারা করোনি তারা প্লে লিস্টে গিয়ে এর আগে কোষে দেখি 1.1 থেকে 3 অবধি সম্পূর্ণ পার্ট 1 থেকে 14টা পার্ট হয়েছে, সব পেয়ে যাবে। তাই দেরি না করে আমরা চালু করি। আয়তঘন কোষে দেখি 4 ক্লাস 10 এর 16 নাম্বার প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করব, 16 থেকে করব। এর আগের অঙ্ক যারা দেখুনি তারা প্লে লিস্টে দেওয়া আছে, দেখে লিখে নাও। কি বলেছে 16 নম্বর প্রশ্ন, এক গ্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি, 0.9 ডেসিমি। একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। ক্লিয়ার? আচ্ছা, এবার বলি এক গ্রস মানে কথাটার অর্থ হলো 12 ডজন। কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ এত সেমি হয়, তবে উচ্চতা হিসাব করে লিখি। আচ্ছা, সমাধান করি। কি বলেছে তাহলে সমাধানে এক গ্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের আয়তন কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে তিনটে আমি গুণ করলাম, গুণ সহকারে লিখলাম। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন যখন আমরা বের করব, একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, এক গ্রস দেশলাই বাক্সের আয়তন এটা দাঁড়াবে। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, তাহলে 12 গুণ 12 মানে এক গ্রস। ক্লিয়ার? তাহলে 12 গুণ 12 হল দিয়ে কাটাকাটি করলাম, কাটাকাটি করে আমার দাঁড়াবে কত, 12 ইন্টু 12টি বাক্স, এটা লেখা আছে। তাহলে এবার দেখুন এটাকে কাটাকাটি করে আমার দাঁড়ালো 26.25 ঘন সেমি। তাহলে হলো কি, একটি দেশলাই বাক্সের আয়তন কত দাঁড়ালো, 26.25 ঘন সেমি। এবার ধরি প্রতিটি দেশলাই বাক্সের উচ্চতা 1 সেমি। তাহলে প্রতিটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে কি 5 গুণ 3.5 গুণ x ঘন সেমি, তিনটায় গুণ করলাম সমান 26.25। আমাদের এক গ্রস বের হলো আয়তন। তাহলে এই আয়তন সমান যেটা আমাদের বের হলো, আমরা কি করলাম সেটা লিখলাম। তাহলে x ইকুয়াল টু 26.25 আর 5 গুণ 3.5, এটা নিচে হয়ে গেল। তারপর দেখো এটাকে আমরা কাটাকাটি করার ফলে 1.5 দাঁড়ালো। তাহলে একটি দেশলাই বাক্সের উচ্চতা 1.5, একটি দেশলাই বাক্সের উচ্চতা কত হলো, 1.5। 16 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট। দেখো এবার আমরা 17 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 3/1 অংশ জলপূর্ণ থাকে। ওকে, চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে সমাধান ধরি প্রতিটি বালতিতে 1 লিটার জল ধরে। একটি চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নেওয়ার পরে 3/1 অংশ জলপূর্ণ থাকে। তার প্রশ্ন, চৌবাচ্চাটি একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে। তার হচ্ছে ধরি প্রতিটি বালতিতে 1 লিটার জল ধরে। তাহলে 64 বালতিতে জলের পরিমাণ কত হবে, 1 এর সঙ্গে 64 গুণ, তাহলে কত হবে 64x। আচ্ছা, এবার হলো চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, মিটারকে ডেসিমিটারে পরিণত করতে হলে কি করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1.2 কে 10 দিয়ে ভাগ করলে 12 ডেসিমিটার। তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চাটির আয়তন বের করতে গেলে একটি বাহুর মাথায় কিউব, তাহলে 12 মাথায় কিউব করলে 17, 28 ঘন ডেসিমি। তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চাটির আয়তন, এটা আয়তন বের হলো। আচ্ছা, এবার চৌবাচ্চা থেকে জল তুলে নেওয়া হয়েছে যে কত অংশ, 1 অংশ ছিল, 3/1 অংশ। তাহলে বিয়োগ করবো কত অংশ পড়ে রইল, 2/3 অংশ জল পড়ে রইল। তাহলে হলো শর্ত অনুসারে, তাহলে 64x সমান 2/3 গুণ যেটা বেরিয়েছিল আমাদের ঘন ডেসিমি আয়তন গুণ 17, 28। তাহলে x ইকুয়াল টু 2/3 গুণ 17, 28 গুণ 1/4। এই যে 1/4, এটা 1 উপরে হলো, নিচে 64। তাহলে এটাকে আমরা কি করলাম, কাটাকাটি করলাম। কাটাকাটি করার পরে আমার দাঁড়ালো কত,
কত 18 বা 18। তাহলে বলতে পারি প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। তাহলে এই প্রশ্ন নাম্বারদের কমপ্লিট হয়ে গেল। দেখো আমরা এবার 17 নম্বর প্রশ্নের সমাধান করব। কি বলেছে 2.1 মিটার দৈর্ঘ্য 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তো ধরি জলের গভীরতা এ মিটার বৃদ্ধি পাবে মনে করি। তাহলে এ মিটার উচ্চতা বিশিষ্ট আয়ত ঘনকার চৌবাচ্চার আয়তন কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে কি 2.1 গুণ 1.5 গুণ উচ্চতা গুণ করলাম, গুণ করার পরে আমার দাঁড়ালো 3.15 এ ঘনমিটার। আচ্ছা এবার ঘনমিটারকে মিটারে ডেসিমিটারে পরিণত, ঘন ডেসিমিটার 1000 দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করলাম, তার 3150 এ ঘন ডেসিমিটার হলো। তাহলে দেখো এবার 3150 এ মিটার, ওকে, শর্তানুসারে 3150 সমান 600 কত 30, 630। তাহলে এ ইকুয়াল টু 630 নিচে 3150 কাটাকাটি করলাম, এর মান দাঁড়ালো 0.2। তাহলে কি জলের গভীরতা 0.2 মিটার মানে 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। 17 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট। দেখো এবার আমরা 18 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি। এটা আমাদের প্রশ্ন করেছে। যে ধরি মাঠের তলের উচ্চতা x মিটার, কত মিটার বৃদ্ধি পাবে মনে করি আমি মাঠের তলের উচ্চতা x মিটার বৃদ্ধি পাবে। আচ্ছা আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 20, প্রস্থ 15, দুটা গুণ করে লিখলাম 300 বর্গ মিটার। এবার 4টি ঘনকাকৃতি গর্তের মোট ক্ষেত্রফল কত হবে, তাহলে 4 গুণ একটি বাহুর স্কোয়ার, তাহলে 4 মাথায় স্কোয়ার 16 বর্গ মিটার। এবার গর্ত বাদ দিয়ে আয়ত ক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল, তাহলে প্রথমে কত ছিল 300, 300 মধ্যে গর্ত বাদ দিব 64, তাহলে কত হলো 236 বর্গ মিটার। তাহলে 4টি ঘনকাকৃতি গর্তের মোট আয়তন কত হবে 4 গুণ 4 মাথায় কিউব। তার কিউব করলে কত হবে 4 কিউব করলে যেটা হবে তার সঙ্গে 4 গুণ করে 256 ঘনমিটার। তাহলে শর্ত অনুসারে তাহলে x গুণ 236 ইকুয়াল টু 256, তাহলে x ইকুয়াল টু 256 বাই 236। তাহলে এবার কাটাকাটি করে আমার দাঁড়ালো 64 59, 64কে 59 দিয়ে ভাগ করলে 1/5 59। তাহলে মাঠে জলের উচ্চতা বৃদ্ধি পাবে 1/5 59 মিটার। দেখো আমরা এবার 19 নম্বর প্রশ্নের সমাধান করব। কি বলেছে 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 17 মিটার লম্বা 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। ওকে, তাহলে দেখো ধরি গর্তটি h মিটার গভীর করতে হবে। মনে করি গর্তটি কত মিটার গভীর করতে হবে h মিটার। তাহলে 27 মিটার লম্বা আর 18.2 মিটার চওড়া জমিটি গর্ত করে যে পরিমাণ মাটি তোলা হবে তার আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আয়তন যদি আমরা বের করি তাহলে তিনটায় গুণ সহকারে লিখলাম। তাহলে গুণ সহকারে লিখলাম। এবার বইতে বলেছে 6.5 ডেসিমি, তাহলে কত হলো মিটার 0.65 মিটার। তাহলে শর্তানুসারে যেটা আমার বের হলো এখানে 27 গুণ 18.2 h, এটা আমার লিখলাম। তাহলে h ইকুয়াল টু 48 গুণ পরে যেটা আছে সেটা নিচে 27 গুণ 18.2। তাহলে সবটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমার দাঁড়াবে কত 2। তোমরা রাফে কাটাকাটি করে নিবে, 2 উত্তর আসবে। তাহলে 19 নম্বর প্রশ্নের সমাধান আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা
20 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, বাড়ি 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়ত ঘনকাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমি হলো। ওই আয়ত ঘনকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। যদি ওই আয়ত ঘনকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 16-20 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে লিখি। অঙ্কটা একটু বড় হবে, তোমরা মনোযোগ সহকারে শোনো, আশা করা যায় সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে সমাধান, তাহলে 3টি ড্রামের মোট তেল আছে কত, তার 3টি ড্রামে মোট তেল আছে, তার 3টিতে কি হবে, যোগ করলাম 2100 লিটার। ধরি আয়ত ঘনকার পাত্রের দৈর্ঘ্য 4x, প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 4:3, তাহলে দৈর্ঘ্য 4x আর প্রস্থ কত 3x। তাহলে 7 ডেসিমিটার গভীরতা বিশিষ্ট আয়ত ঘন পাত্রের আয়তন, তাহলে 7 দিয়ে দৈর্ঘ্য ইন্টু কে গুণ, কত হলো 84x স্কয়ার। 84x স্কয়ার দাঁড়ালো। তাহলে শর্ত অনুসারে যেটা আয়তন দেওয়া আছে 2100, তাহলে 84x স্কয়ার ইকুয়াল টু কত হবে 2100, তাহলে ইকুয়াল টু আমি 2100 লিখলাম। তারপরে x স্কয়ার 2100/84 কাটাকাটি করলাম কত 25, তাহলে স্কয়ার আছে 25 এর মাথা বর্গমূল কত হয় 5, আর রুটের জন্য প্লাস মাইনাস হয়ে গেল, তার ঋণাত্মক হতে পারে না, তাহলে কি সুতরাং x ইকুয়াল টু কত 5। তাহলে আয়ত ঘনকাকার পাত্রের দৈর্ঘ্য কত 4x ছিল, x এর মান হলো 5 দাঁড়ালো, তাহলে 4 লিখলাম, x এর জায়গায় 5 লিখলাম, 4 5 কত 20, আর প্রস্থ কত, প্রস্থ 3x ছিল, তাহলে কত লিখবো 3 গুণ 5 3 5 15। এবার আয়ত ঘনকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হলে পাত্রের আয়তন কত হবে, তাহলে 20 × 15 × 5, তাহলে 1500 মিটার। তাহলে উত্তর হলো আয়ত ঘনকার পাত্রের গভীরতা 5 ডেসিমি হলে 16-20 তেল ওই পাত্রে রাখা যাবে না। হয়ে গেল, যেহেতু এটা বড় বের হচ্ছে রাখা যাবে না স্বাভাবিকভাবে। দেখো এবার আমরা 21 নম্বর প্রশ্নের সমাধান করব। মনোযোগ সহকারে শুনো, বড় অঙ্ক আছে এটা। আমাদের 3তলা ফ্ল্যাটে 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার, 950 লিটার। ওই চাহিদা মেটানোর পরেও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দৈর্ঘ্য এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। ওকে, জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমি বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাব করে লিখি। তাহলে ওকে, আমরা এবার উত্তর করি, সমাধান করি। তাহলে দেখো, ধরি ট্যাঙ্কটি x ডেসিমিটার গভীর করতে হবে, মনে করি কত ধরলাম x। তাহলে ট্যাঙ্কটির দৈর্ঘ্য 2.5 মিটার, মানে কত ডেসিমিটার, 10 দিয়ে ভাগ করলে 25 ডেসিমিটার। তাহলে প্রস্থ হবে 1.6 ছিল 16 ডেসিমিটার। তার ট্যাঙ্কটিতে জল আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 3টা গুণ করলাম 400x ঘন ডেসিমিটার। তাহলে কত ঘন ডেসিমিটার, তাহলে কত লিটার, 1 লিটার, 400x লিটার। ওকে, তাহলে 3টি পরিবারের মোট দৈনিক জলের চাহিদা কত ছিল, 3টারে যোগ করলাম 3200 লিটার। তাহলে চাহিদার 25%, তাহলে 3200 লিটারের 25% মানে কত লিটার, 800 লিটার। 3200 গুণ 25 বাই কত 100, পার্সেন্টেজের জন্য 100 কাটাকাটি করলাম 800 লিটার। তাহলে শর্তানুর সাথে 400x ইকুয়াল টু 3200 আর 800 যোগ করলাম 4000, 4000কে 400 দিয়ে ভাগ করলাম 10, তাহলে x এর মান কত হলো 10। তাহলে ট্যাঙ্কটি 10 ডেসিমি সমান 1 মিটার গভীর কত, 10 ডেসিমিটার মানে কত মিটার, 1 মিটার, ওই জন্য ইকুয়াল টু 1 মিটার গভীর করতে হবে। জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো তাহলে জলের প্রস্থ হতো 16, আর এদিকে 4 বেশি হলে কত হতো 20 হতো, ওই জন্য এখানে কত হলো 20 হলো। ধরি ট্যাঙ্কটি h ডেসিমি গভীর করতে হবে, তাহলে শর্তানুসারে 25 গুণ 20 গুণ h ইকুয়াল টু 4000, তাহলে h ইকুয়াল টু 4000/20/25 কাটাকাটি করলাম কত হলো 8। তাহলে একটা উত্তর আমাদের বের হলো 4। এই যে প্রথমে আমাদের 4 বের হলো 4 ডেসিমি, আর একটা উত্তর আমাদের বের হলো কত 8। তাহলে এই আয়তঘন অঙ্কের 20 নাম্বার অবধি এই ভিডিওতে থাকলো। এর আগের বইয়ের কোষে দেখি 1.2 থেকে কোষে দেখি 1.3
6 অবধি, মানে 4-এর আগে যতগুলো অঙ্ক আছে তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যাবে, ক্লাস 10-এ প্লেলিস্টে দেখে পার্ট 1 পার্ট 2 করে সম্পূর্ণ অঙ্কের সমাধান তোমরা ওখানে পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য